সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে মক্কার অবস্থা খুব বেশি ভালো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করাবেন। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কুরআনুল হাকিম জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছি। ওখান থেকে আমার রাসূলকে বুরাকের মাধ্যম দিয়া 7 আসমান ভাড়িয়ে আরশের মহল্লায় নিয়ে আমি আমার রাসূলের সাথে চমৎকার আলোকনগুলো করেছি। জোরে কান সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ রাসূল করেছিলেন, তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে বনি ইসরাইলের 1 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আল্লাহর রাসূলকে আল্লাহর আরশে নিয়ে গেলেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করবে। মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করার কারণে কি কি দরকার হয়, কি কি দফার প্রয়োজন, কি কি দফার প্রয়োজন, কি কি প্রয়োজন লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে স্পেশালি আল্লাহর আরশের মহল্লায় নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে 14টা ইস্তিহার দিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, কিভাবে রাষ্ট্র কায়েম হবে, কিভাবে সমাজের এই জাহিলিয়াতকে দূর করতে হবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি কিভাবে সমাজ থেকে বিদায় করে দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আরশের মহল্লায় নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 14টা দফা দিয়েছিলেন। কয়টা? 14টা দফা, 14টা ইস্তেহার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখেন, অসংখ্য দল, সামনে নির্বাচন, তারা বিভিন্নভাবে মানুষকে বলতেছে, বিভিন্ন দফা তারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেউ 10 দফা, কেউ 15 দফা, কেউ 20 দফা, কেউ 25 দফা, কেউ 31 দফা দিয়ে মানুষদেরকে বোঝাচ্ছে আগামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এই কাজগুলো আমরা করব। কথা বলেন ঠিক কিনা? কেউ ফ্যামিলি কার্ড দিবে, কেউ 10 টাকা চাল দিবে, কেউ 5 টাকায় কাঁচা ঝাল দিবে। এরকম ইস্তেহারগুলা, এরকম দফাগুলা মানুষের কাছে যে বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত নির্বাচনে আমরা দেখেছি, নির্বাচন তো 2008 সালের পরে সুস্থ নির্বাচন হয়েছে কিনা এটা আমরা জানি না। আপনারা জানেন? হ্যাঁ, সুস্থভাবে নির্বাচন হয়েছে কিনা জানি না। কিন্তু তার আগে যারা এই ক্ষমতায় এসেছিলেন তারাও এরকম ইস্তেহার দিয়েছিল, আমরা 10 টাকায় চাল খাওয়াবো, 5 টাকায় কাঁচা ঝাল দেব, এরকম ইস্তেহার দিয়েছিল না? কথা বলেন না কেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবীর যে দল করেন না কেন, সমস্ত দল একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে দল করে।
যে আমার দল ক্ষমতায় গেলে এই কাজ বাস্তবায়ন করা হবে, এই কাজগুলো বাস্তবায়ন করে মানুষের উপকার করতে হবে। আমরা বিগত দিন দেখেছি মানুষের উপকার করতে যে রাস্তার বালু ক্ষয় ইট সব নিজের পেটের ভিতরে ঢুকিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বালি ক্ষয় ইট পর্যন্ত মুখের ভিতরে ঢোকাইছে, আল্লাহ রহমতে তার একটা দাঁতও পড়েনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এরকম বিভিন্ন ইস্তেহার মানুষগুলো দেয় ভোট পাওয়ার জন্য। ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম কিভাবে করতে হবে, কিভাবে মানুষ জাহিলিয়াত থেকে দূর হয়ে যাবে, কিভাবে আলোর দিশা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গিয়ে 14টা ইস্তেহার দিয়েছিলেন, দফা দিয়েছিলেন। 14টা কর্মসূচি আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 14টা দফা নিয়ে আল্লাহর রাসূল পৃথিবীতে আসলেন, মক্কায় আসলেন। মক্কায় আসার সাথে সাথে কাফেররা আল্লাহর রাসূলকে অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিলেন। অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার যখন চালানো শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি, মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য, আপনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে পড়ি আল্লাহু আকবার। নবীজি, কাফেররা আপনাকে ষড়যন্ত্র শুরু করেছে আপনাকে হত্যা করার জন্য। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। কেমন ষড়যন্ত্র? লিয়ুসবিতুকা, আপনাকে তারা বন্দী করে ফেলবে, আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, আও ইখরিজুকা, যদি তারা আপনাকে হত্যা করতে না পারে তাহলে তারা ষড়যন্ত্র করছে আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ আপনাদের কাছে জানতে চায়, আল্লাহ রাসূলের কি কোনো অপরাধ ছিল নাকি? কোনো অপরাধ ছিল? তাহলে কোন অপরাধে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলেন? কোন অপরাধে আল্লাহর রাসূলকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন? কোন অপরাধে আল্লাহর রাসূলকে মাথার হেলমেট থেকে মগজের ভিতরে ঢুকিয়ে দিলেন? কোন অপরাধে আল্লাহর রাসূলকে কোন অপরাধে সাহেবে আবু তালেবের পাহাড়ি জেলখানায় 29টি মাসের বেশিও কারা নির্যাতন সহ্য করতে হয়েছিল? আল্লাহি কাবা ঘরের কসম করে বলি, আল্লাহর রাসূলের কোনো অপরাধ ছিল না। আল্লাহর রাসূলের একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া। আজও গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদের মতো নিরো আলেমরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না। আলেমদের রক্তের ভিতরে গাজার রক্ত নেই, আলেমদের রক্তের ভিতরে মদের রক্ত নেই, আলেমদের রক্তের ভিতরে ফেন্সিডিলের রক্ত নেই। তারপরে গোটা বিশ্বের আলেমরা আজকে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত। তার একটাই কারণ, 1400 বছর আগে নবীজি কোরআনের দাওয়াত দিতেন, আজও তারা কোরআনের দাওয়াত দেয়। এ কারণে তাদের উপরেও এরকম নির্যাতনের স্টিম রোলার চলছে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি, কাফেররা ষড়যন্ত্র করছে, আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা ত্যাগ করে দিন। মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে তার আগেও আল্লাহর রাসূলের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম লড়ার চালিয়েছে।
কিন্তু নবীজি মক্কা ত্যাগ করে নাই, বরং তার সাথে কাফেরদেরকে মক্কা ছেড়ে দিতে বলেছিলেন, কিন্তু রাসূল মক্কা ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন যে নবী মক্কা ছেড়ে দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হবেন। এর ভিতরে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, কাফেররা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাফেররা আমাকে হত্যা করবে। ও আলী, আমার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আলী, কাফেররা আমার কাছে আমানাত রেখেছে, এই আমানাতগুলো তোমার কাছে আমি বুঝিয়ে দিলাম, আমার শত্রুদের কাছে আমার এই আমানাতগুলো দিয়ে দিও। জোরে কান সুবহানাল্লাহ। যাকে হত্যা করবে, দুনিয়া জমিন থেকে বিদায় করে দিবে, সেই রাসূল আমার আলীকে বললেন, আলী, কাফেররা আমার কাছে এই আমানাতগুলো রেখেছে, এই আমানাতগুলো কাফেরদের কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী আমার নবী দ্বীনের নবী, আমার নবী রহমতের নবী, কোরআনী প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার না দয়ার নবীর শান। ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওরে সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে পাগল বললে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে বুঝিয়ে হযরতে আবু বকরকে সাথে করে নিয়ে তিনি মক্কা ছেড়ে দিবেন। মক্কার কিনারে যখন গেলেন, এভাবে আল্লাহর রাসূল মক্কার দিকে ফিরিয়ে ডাক দিয়ে বললেন, হে আমার মক্কা, কাফেররা আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু তোমাকে ছেড়ে যায় নাই। আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে আমার জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহর রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে মক্কার দিকে এভাবে তাকিয়ে বলছিলেন, আমি তোমাকে ভালোবাসি মক্কা। আমার রব যদি অর্ডার না করতেন তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। সম্মানিত ভাইরা আমার, এটা হলো দেশের প্রতি রাসূলের প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? নিজের মাতৃভূমির প্রতি রাসূলের ভালোবাসা, নিজের মাতৃভূমির প্রতি রাসূলের আবেগ। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা আমাদের দেশকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন, বাসি কি বাসি না? দেশকে ভালোবাসার কারণে এদেশের সবচাইতে বড় জালেমকে আমরা বিদায় করেছি। ঠিক কিনা? রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, ঝাঁপিয়ে পড়েছি, আমরা মাথা নত করে নাই। আমরা জীবন দিয়ে লাল সবুজের এই পতাকাকে আমরা আঁকড়ে ধরেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। দেরি করলেন না, বিলম্ব করলেন না। আল্লাহর কাছ থেকে যে কর্মসূচিগুলো নিয়ে এসেছিলেন মেরাজে গিয়ে, এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য রাসূল সংগ্রাম শুরু করলেন। কি সেই কর্মসূচি আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল এই কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে সমাজে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করতেন, যারা মেয়েদের কোনো সম্মান দিতেন না, নারীদের কোনো সম্মান ছিল না, এই সমাজের মানুষগুলোকে আল্লাহর
রাসূল এই 14 দফা বাস্তবায়ন করে এই জাহিলিয়াতের সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী যুগে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। 14 দফা বাস্তবায়ন করে একটি জাহিলিয়াতের অন্ধকারকৃত যুগকে আল্লাহ রাসূল তিনি এই 14 দফা বাস্তবায়ন করে গোটা সমাজকে একটি আলোকিত সমাজে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের সমাজেও এরকম টেন্ডারবাজি আছে না নেই? চাঁদাবাজি আছে না নেই? ক্ষমতায় না আসার আগে চাঁদাবাজি আছে না নেই? ক্ষমতা আসার আগেও চাঁদাবাজি, আবার ক্ষমতায় গেলে কি চাঁদাবাজি হবে এটা আমার জানা নেই। আপনাদের জানা আছে? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই 14 দফা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা বাস্তবায়ন করে টেন্ডারবাজি চাঁদাবাজি দূর করেছিলেন। আজকেও যদি আপনি আমি সকলেই সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কে কোন দল করেন আমি জানি না, জামাত হোক, আওয়ামী লীগ হোক, আমি চাই না আমরা যে যা দল করি না কেন আমাদের একটাই আশা থাকবে, আমরা যেন এই রাসূল যেভাবে 14 দফা বাস্তবায়ন করেছিল আমরা সেম এই 14 দফা বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক না বেঠি? আমরা যে যে দল করতে পারি এটা ম্যাটার করে না, কিন্তু রাসূল যেভাবে দেশ চালিয়েছেন আমাদেরকেও ঠিক তেমনভাবে এই রাষ্ট্র এই সমাজ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন। ইসলামী রাষ্ট্র গঠন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কর্মসূচি দিয়েছিলেন, 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার কর্মসূচি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে পড়ি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। 1 নাম্বার কর্মসূচি কি আমাদের জানার দরকার আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে তখন তোমার 1 নাম্বার কর্মসূচি হবে যে তোমার উম্মতগুলা যেন তারা তাদের জীবনের মায়া না করে তারা শুধুমাত্র আমি রব আমার উপাসনা করে যেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ইবাদত করে যেন, এক আল্লাহর ইবাদত করে যেন, এটা হবে 1 নাম্বার কর্মসূচি। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, আমাদের ইবাদত একজনের জন্য হবে, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবাদত এর অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, গোলামি করা, দাসত্ব করা এবং আনুগত্য করা। ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা। এক কথায় ইবাদত শব্দের অর্থ হচ্ছে মালিকের যত কাজ এই পৃথিবীতে রয়েছে, যত বিধিবিধানগুলো রয়েছে, সমস্ত বিধিবিধানগুলো মেনে চলার নাম হচ্ছে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। মালিকের সমস্ত যে বিধিবিধানগুলো রয়েছে সব বিধিবিধানগুলো ব্যক্তিগত জীবনে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। ইসলামী শরিয়াতের পরিভাষায় জীবনের সকল কাজকর্মে মহান আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবাদত যদি হয় শুধুমাত্র কার জন্য হবে? আইন চলবে কার? দাসত্ব করব কার?
গোলামি করব কার? মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর আইন এবং বিধানকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার ভাই চলে এসেছে। সে ওই গাইবান্ধা থেকে আমার জুবায়ের ভাই চমৎকার আলোচনা করে থাকেন। যেহেতু ভাই চলে এসেছে, আমার অনেক কথা ছিল, আমি বলতে পারি নাই। গত বছরও এরকমই হয়েছিল, যখন আলোচনা শুরু করেছি তখন আলোচনা শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরি, তো অনেকগুলো আলোচনার ছিল, আমি শুরুই করতে পারি নাই। তার ভিতরে প্রধান বক্তা এসে গিয়েছে। আমরা আর আলোচনা দীর্ঘই না করেই আমি আমার আলোচনা এখানে ইতি করব। তার আগে আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের শরীর স্বাস্থ্য কণ্ঠনালীকে হেফাজত করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি প্রধান বক্তার কাছ থেকে 2 মিনিট হাওলাত করে নিয়েছি। সম্মানিত হাজিরিন, আমি ইবাদত করছিল, ইবাদত নিয়ে মানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তার 1 নাম্বার কর্মসূচি ছিল যে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আমরা এখানে যারা এসেছি, আমরা মসজিদে আল্লাহর ইবাদত করি, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যে আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসাবে মেনে নেই, কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহর কথা মনে থাকে না। মসজিদে আল্লাহু আকবারের স্লোগান দেয়, কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে আমরা শয়তানের স্লোগান দেই, কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে বলতে চাই যে আমরা বিগত দিনে শাসন দেখেছি, স্বৈরাচারী শাসন করে আলেমদেরকে নির্যাতন করে, নির্যাতনের স্টিমুলার চালিয়ে আলেমদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এবার সময় এসেছে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সামনে আগিয়ে যেয়ে ইসলামের কালিমা পথ করে ওড়াবে, কথা বলেন ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছি, স্বাধীনতা যুদ্ধের সময় রক্ত দিয়েছি, আমরা কাবার ময়দানে রক্ত দিয়েছি, আমরা তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, আমরা 5 আগস্টে রক্ত দিয়ে প্রমাণ করেছি যে বাংলার জমিন মুসলমানদের রক্তে কেনা, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা রক্ত দিয়ে বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মসজিদে যদি আল্লাহর ইবাদত করতে পারি, মসজিদের বাইরেও ইবাদত হবে কার? সংসদে ইবাদত হবে কার? রাষ্ট্র ক্ষমতায় যে ইবাদত হবে কার? কে কে চান 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত নামান। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই সমাজ হয়ে গিয়েছে ইবাদত বিমুখ। আমি মায়েদের জন্য কয়েকটি কথা নিয়ে এসেছিলাম, যেহেতু এটা আমার নানির বাড়ির এলাকা, আমাকে অনেকেই চেনেন হয়তোবা। আমার নানিরা, আমার খালারা এই প্যান্ডেলের অপোজিটে বসে আছেন, তাদের জন্য কয়েকটি কথা নিয়ে এসেছিলাম। আমার মায়েদের অফার হচ্ছে যে আমার মায়েরা, আমার বাবারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? 4 প্রকার সন্তানের পিতামাতা সৌভাগ্যবান, 4 প্রকার সন্তানের পিতামাতা খুবই সৌভাগ্যবান, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে যারা শহীদের বাবা মা। সুবহানাল্লাহ পড়বেন? আমার ভাইরা, আমার ভাই ওসমান হাদি, তিনি ইসলাম কায়েম করার জন্য, বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করার জন্য বাতিলের বিরুদ্ধে লাঠি উঠিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ওসমান হাদি বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে তারা সহ্য করতে পারে নাই।
কাপুরুষের মতো পেছন থেকে এসে মাথায় গুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি মিডিয়ার সামনে বলতে চাই, আমার ভাই হাদি বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়ে প্রমাণ করেছে এ বাংলাদেশ ভিনদেশী কোনো দেশের নয়, এ বাংলাদেশ এই সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে প্রমাণ করেছে আমার জীবনের চাইতে আমার বাংলার মানচিত্রকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের মা ওসমান হাদির মা, আমার ভাইয়ের মা এখনো জীবিত আছেন। গতদিন তার বোন কবরের ভিতরে যে ভাইয়ের জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কবরের ভিতরে এক প্রকার শুয়ে পড়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আমার ওসমান হাদি ভাইয়ের মায়েকে বলবো, মা, আপনার সন্তান মরে নাই, আপনার সন্তান জীবিত। কথা বলেন ঠিক কিনা? বরং আপনার চোখের পানি আপনি মুছে ফেলান, আপনার চোখের পানি আপনি মুছে ফেলান, কারণ আপনি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক যুদ্ধ থেকে ফিরে তিনি মক্কায় আগমন করলেন। মক্কায় আগমন করে দেখে একজন মা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, মা, আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন? তিনি বললেন, আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়েছিল, এখনো ফিরে আসে নাই। আল্লাহ রাসূলের বুঝতে বাকি থাকলো না। আল্লাহ রাসূল বললেন, মা, আপনি কাঁদবেন না, আপনার সন্তান শহীদ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে আল্লাহ রাসূলের এই মহিলা সাহাবী তিনি 2 চোখের পানি মুছে দিলেন এবং বললেন, আমি তো সৌভাগ্যবান, আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমি শহীদের মা, আমি বিনা হিসাবে জান্নাতে যাব। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর এক প্রকার ওই সন্তানের মা হচ্ছে সৌভাগ্য, যার সন্তান শহীদ। 2 নাম্বার, ওই মা সৌভাগ্য, ওই পিতা সৌভাগ্যবান, যার ওরসে এসেছে আলেম, কোরআনের হাফেজ। এই মাগুলি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বরে, ওই মা বিনা হিসাবে জান্নাতে যাবে যার সন্তান দুনিয়ায় আসা পরে কিছুদিনের ভিতরেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করেছেন। ওই মা তার কলিজার টুকরা সন্তান একেবারে নবজাতক শিশুকে হারিয়েছে, ওই মা যাবে জান্নাতে। চলে কোন সুবহানাল্লাহ। আমার ছোট বোন, তার একটি সন্তান হয়েছিল, আমাদের সকলের হৃদয়ে কেড়ে নিয়েছিল। আমার ছোট বোন সে আছে। আমার এই ছোট বোনের একটি সন্তান পৃথিবীতে আসার পরেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমি দোয়া করি আমার এই ছোট বোনকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার হচ্ছে, ওই পিতামাতা সৌভাগ্যবান যার সন্তান পাগল, আকল নেই, এই মাগুলা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি আমার অসমাপ্ত অগোছল আলোচনা এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।